বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি। গ্রিনল্যান্ড গার্ডেন হলো এমন একটি গার্ডেন যেখানে সম্পূর্ণ সামান টেকনোলজি ব্যবহার করে ফসল উৎপাদন করা হয়। সামান টেকনোলজি হলো এমন একটা টেকনোলজি যেখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার হবে না, এবং যেখানে সম্পূর্ণ জৈব সার এবং বিভিন্ন জৈব বালাইনাশক কীটনাশক ব্যবহার করা হবে। এবং এখানে এমন একটা পদ্ধতি যেখানে কৃষকের অনেক খরচ হ্রাস পাবে এবং যেখানে প্রচুর উৎপাদন হবে, প্রায় 4 গুণ পর্যন্ত উৎপাদন বাড়ানো সম্ভব। তা আমরা সেই বাগানে আজকে, এর আগে আপনার একটা ভিডিও আমরা দিয়েছিলাম। আজকে আমাদের এই বাগানে স্ট্রবেরি চারা লাগানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মীরা কাজ করছেন, তারা স্ট্রবেরি চারা লাগাচ্ছেন। এই চারাটা কিভাবে পরিশোধন করতে হয় এবং কিভাবে লাগাতে হয় এটা আমরা আপনাদের দেখাবো। চারাটা অবশ্যই ভালো একটা সোর্স থেকে আপনাদের চারা সংগ্রহ করতে হবে। বিশেষ করে টিস্যু কালচারের চারা যারা উৎপাদন করেন টিস্যু কালচার থেকে, তাদের কাছ থেকে চারাটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে তারপরে আমাদের পরিশোধন করে নিতে হবে। কিভাবে পরিশোধন করতে হয় সেটা আমরা আপনাদের আজকে দেখাবো। আমরা স্ট্রবেরির চারা বা যে কোনো চারা কিভাবে পরিশোধন করতে হয় সেটা আপনাদের দেখাবো। চারা পরিশোধন লাগানোর পূর্বে আমাদের পরিশোধন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো, চারা যদি আমি পরিশোধন করতে না পারি তাহলে যেখান থেকে চারাটা এসেছে ওই জায়গা থেকে যত জীবাণু আছে এই জীবাণুগুলো পরিবাহিত হয়ে আমার বাগানে আসবে, আমার ক্ষেতে আসবে এবং অন্যান্য গাছের মধ্যে এই জীবাণুটা ছড়ায় পড়বে এবং অন্যান্য গাছও এই জীবাণু দ্বারা আক্রান্ত হবে। এই জন্য আমাদের অবশ্যই চারাকে পরিশোধন করে নিতে হবে। চারা পরিশোধন করার জন্য প্রথমে যেটা দরকার, আমাদের একটা বালতি লাগবে। এখানে আমরা একটা বালতি দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কিছু মাটি লাগবে, তারপরে আমাদের লাগবে কিছু সয়েল প্রোবায়োটিক, এরপরে লাগবে আমাদের পানি। প্রথমে আমাদের বালতিতে কিছু মাটি ঢেলে দিতে হবে। দেখুন আমাদের কিভাবে মাটি দিতে হয়। হ্যাঁ, আর একটু দাও। এরপরে আমাদের মাটির সঙ্গে কিছু পানি মিক্সড করতে হবে। এই মাটির সঙ্গে কিছু 2 মুঠ পরিমাণ সয়েল প্রোবায়োটিক আমাদের মিশ্রিত করতে হবে, মিক্সড করতে হবে। আমরা দেখি সয়েল প্রোবায়োটিক আমরা দেই 2 মুঠ পরিমাণ। এরপরে আমাদের এই সয়েল প্রোবায়োটিক মাটির সঙ্গে আমাদের মিশ্রিত করতে হবে। মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে আমাদেরকে পানি দিতে হবে এর উপরে। এরপর আমরা পানি ঢেলে দিচ্ছি, পানি ঢেলে দেখাচ্ছি। হ্যাঁ, পানি দিতে হবে আমাদের মাটির চেয়ে 3-4 ইঞ্চি বেশি পরিমাণ আমাদের পানি দিতে হবে। হ্যাঁ, আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু চারা নিয়ে, যতগুলো চারা আছে প্রত্যেকটা চারা নিয়ে এখানে ডুবিয়ে রাখতে হবে। এটা আমাদের 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পরে ওই চারাটা আমরা লাগাবো। এইভাবে প্রতিটা চারা ডুবিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমাদের চারাগুলো ডুবিয়ে রাখা আছে। 2 মিনিট হয়ে গেছে। আমরা এখন চারাগুলো উঠাবো। উঠিয়ে আমরা জমিতে কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো। আমরা চারাগুলো উঠাইছি, এই চারাগুলো পরিশোধিত হয়ে গেছে। আমরা এখন এটা জমিতে লাগিয়ে দিব। তো আমাদের কর্মীরা এখানে চারা লাগাচ্ছেন। দেখেন, প্রথমে আমাদের যে পলিথিনটা আছে, আমাদের চারার সঙ্গে পলিথিনটা ছিঁড়তে হবে। ছিঁড়ে তারপরে আমাদের ল্যান্ডস্কেপ ফেব্রিকে আমাদের যে গর্তটা করা আছে সেখানে আমাদের এটা রোপণ করতে হবে। রোপণ করে মাটি দিয়ে সুন্দরভাবে এটাকে পূরণ করে দিতে হবে।
হ্যাঁ, এইভাবে লাগিয়ে দিলে হবে। এরপরে আমাদের পানি দিতে হবে। যদি মাটিতে পর্যাপ্ত রস না থাকে তাহলে আমাদের, রস থাকলে আপাতত পানি দেওয়ার দরকার নেই, আর যে রস না থাকে তাহলে আমাদের রোপণের পরপরই আমরা পানি দিয়ে দিব, আর 2-1 দিন পরপরই আমরা পানি দেব। এভাবে প্রায় 1 সপ্তাহের মধ্যে আমাদের চারাগুলো মোটামুটি মাটির সঙ্গে আমাদের লেগে ধরবে এবং এগুলো সতেজ হয়ে উঠবে এবং এটার বৃদ্ধি শুরু হবে। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।